হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকেই হয়তো জানেন যে ফেসবুক পেজের মাধ্যমে টাকা উপার্জন করা যায়। আবার এটাও অনেকে জানেন যে কিছু মানুষ তাদের ফেসবুক পেজে ভিডিও কন্টেন্ট আপলোড করেন, আর কিছু মানুষ অনলাইন শপ হিসাবে তাদের ফেসবুক পেজটাকে ব্যবহার করেন। তার মানে আপনি দুইভাবে ফেসবুক পেজ থেকে টাকা উপার্জন করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি ভিডিও কন্টেন্ট আপলোড করেন তাহলে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যখন ফুলফিল হবে আপনাকে কিন্তু ফেসবুক থেকে পে করা হবে। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম, আপনি যদি অনলাইন শপ খুলেন ফেসবুকের পেজের মাধ্যমে তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনার অনলাইন শপ চালাতে পারবেন। আর টাকা উপার্জনের জন্য ফেসবুক পেজ আপনি যেভাবেই ব্যবহার করতে চান না কেন, প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আর এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ খুব সহজে খুলে নিতে পারেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপে। ফেসবুকের হোমের ওপরের ডান পাশে যে 3 লাইন মেনুটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা অপশন পাবেন পেজেস। এই পেজেসের ওপর ট্যাপ করবেন। এখানে ওপরের দিকেই একটা অপশন পাবেন ক্রিয়েটে ট্যাপ করবেন। এখন প্রথমেই আপনাকে যেটা দিতে হবে আপনার পেজের নাম। সেটা হতে পারে আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে সেটার নাম, কিংবা আপনি যদি কোনো ব্র্যান্ড চালান সেটার নাম, অথবা আপনার নিজের নাম। মোট কথা আপনি আপনার পছন্দ মতো এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল। নাম দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, মানে আপনি যে পেজটা খুলতে চাচ্ছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, সো আমি এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারি। সো এখানে যে সার্চ ফর ক্যাটাগরিজ অপশনটা আছে ওখানে গিয়ে আমি যদি সার্চ করি সায়েন্স, এখানে অনেকগুলো অপশন চলে এসছে। এর মধ্যে সায়েন্স অ্যান্ড টেক যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছামতো যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এরপর নিচে যে অপশনটা আছে ক্রিয়েট, সেটার উপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার পেজের কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে দিতে পারেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আসছে লোকেশন, মানে আপনার পেজের যে লোকেশন, মানে আপনার বিজনেস অ্যাড্রেস যদি আপনি দিতে চান তাহলে এখানে যে অ্যাড্রেসের ঘরটা আছে সেখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন। আর যদি এক্স্যাক্ট অ্যাড্রেস দিতে না চান তাহলে তার নিচে যে অপশনটা আছে সিটি/টাউন, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনি যেই সিটিতে থাকেন, মানে যেই শহরে থাকেন সেটার নাম দিয়ে দিবেন। আমি যেহেতু ঢাকায় থাকি, সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা লিখলেই ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আছে পোস্ট কোড, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর নিচে যে নেক্সট অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এরপরের অপশনটাতে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার অপশন আছে, বাট সামহাউ এটা কাজ করছে না। সো আমরা কিন্তু পরে এডিটে গিয়ে সেটা এডিট করে প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করতে পারবো। সো এটা স্কিপ করার জন্য নিচে যে নেক্সট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখন একদম নিচে ডান যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার ফেসবুক পেজটাকে আপনার হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক আপ করার জন্য বলা হবে। যদি আপনি সেটা না চান তাহলে উপরে যে কোনো জায়গায় ট্যাপ করবেন, এটা চলে যাবে। তারপর আবারও উপরে যে কোনো জায়গায় ট্যাপ করবেন। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। নিচে দেখতে পাচ্ছেন আমার পেজের নাম শো করছে ইমরুলস ওয়ার্ল্ড, এবং তার বাম পাশে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অপশন পাবেন। এটার উপর ট্যাপ করবেন।
একদম নিচে থেকে চুজ নিউ প্রোফাইল পিকচার যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে নেবেন আপনার প্রোফাইল পিকচারের জন্য। ফর এক্সাম্পল আমি একটা ছবি চুজ করে নিচ্ছি। এরপর ওপরে যে ডান অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন। যদি আপনার ছবি একটু স্কেলিং করতে হয় তাহলে ডান বাম করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ওপরে যে সেভ অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন। এর ওপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, তার ঠিক বাম পাশে আছে এডিট, এডিটে ট্যাপ করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট কভার এরিয়া, এটার ওপরে ট্যাপ করবেন। ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লেট ফেসবুক চুজ ফটোস, এটা যদি আপনারটায় অন করা থাকে তাহলে অফ করে দিবেন। এখন এখানে চুজ ইউর ওন ফটো যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লাস সাইন দেওয়া, যে কোনো একটাতে ট্যাপ করবেন। এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। এখন এক্সাম্পলের জন্য আমি যে কোনো একটা ছবি এখান থেকে চুজ করে নিচ্ছি। এরপর ওপরে যে ডান অপশনটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন এবং ফাইনালি সেভ করে নেবেন। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের কভার ফটো, প্রোফাইল পিকচার এবং নাম ইমরুলস ওয়ার্ল্ড এগুলো কিন্তু চলে এসছে। এখন আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে অপশন পাবো আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে এই পেজ লাইক করার জন্য, ইনভাইট করার জন্য। আবার ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট অপশন আছে। আপনি চাইলে এখন কিন্তু যে কোনো পোস্ট দিতে পারেন কিংবা শর্ট ভিডিও দিতে পারেন। আর আপনি যদি আপনার পেজ এডিট করতে চান, এখানে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট পেজ, এটার উপর ট্যাপ করবেন। এখানে একদম ওপরের দিকেই পাবেন কারেন্ট টেমপ্লেট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি এখানে ডান পাশে এডিটের ওপর ট্যাপ করেন তাহলে অনেক টেমপ্লেট পাবেন যে আপনার এটা কি স্ট্যান্ডার্ড পেজ নাকি বিজনেস পেজ নাকি ভেনু নাকি নন প্রফিটেবল কোনো কিছু, মানে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট চুজ করে নিতে পারেন। এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। এখানে 3 নম্বরে একটা অপশন পাবেন পেজ ইনফো, এটার উপর ট্যাপ করবেন। এখন আপনি এখান থেকে আপনার পেজের যাবতীয় সব ইনফরমেশন অ্যাড করতে পারবেন। চাইলে ওপরে পেজের নাম চেঞ্জ করতে পারবেন। একটু যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের মধ্যে আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। যারা অনলাইন শপ চালাবেন এই ফেসবুক পেজের মাধ্যমে তাদের জন্য কিন্তু এই ফোন নাম্বারটা খুবই জরুরি। সো এখানে ট্যাপ করে আপনারা ফোন নাম্বার অ্যাড করে নেবেন। এরপর আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। তারপরে আছে লোকেশন, লোকেশন তো অলরেডি দেওয়াই আছে। তারপর আছে আওয়ার্স, মানে আপনার এই পেজ কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন পেজে, সেটাও আপনি এখানে দিতে পারেন। এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে একটা ভিডিওতে এক্সপ্লেইন করা সম্ভব না। সো আমি যদি আবার ব্যাকে চলে যাই এবং এখান থেকে বের হয়ে যাই, এখন যদি আমি আবার আমার ফেসবুকে যাই এবং ফেসবুকের ওপরে ডান পাশে যে 3 লাইন মেনু আছে সেখানে যদি ট্যাপ করি, তারপর পেজেস যে অপশনটা আছে সেখানে যদি যাই, দেখতে পাচ্ছেন ইমরুলস ওয়ার্ল্ড পেজটা এখানে শো করছে। এখন যদি আমি এটার উপর ট্যাপ করি, সো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের হোম। এখন আপনি তো আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেললেন, বাট আপনি এখানে কি আপলোড করবেন, মানে আপনি এখানে আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করবেন নাকি আপনার অনলাইন শপের পোস্ট দিবেন, সেগুলো কিন্তু আপনাকেই চিন্তা ভাবনা করে বের করতে হবে। এছাড়া কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে একটা ফেসবুক পেজ মনিটাইজ করা যায় কিংবা ফেসবুক পেজ কীভাবে বুস্ট দিতে হয়, সেগুলো না হয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।